নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রুমিনাল অ্যালকোলিসিস নিয়ে। রুমিনাল অ্যালকোলিসিস যে হয় কি কারণে হয়, কি কারণ এর পেছনে হতে পারে, কি লক্ষণ দেখা যায়, কেমন করে আপনি বুঝতে পারবেন অ্যাসিডোসিস না অ্যালকোলিসিস, ডিফারেন্স কেমন করে করবেন, এবং কি মেডিসিন এই ক্ষেত্রে ব্যবহার করবেন, এবং কি সাবধানতা রাখবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। তো বন্ধুরা, আসুন পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে। তো বন্ধুরা, সবার প্রথমে আলোচনা করব অ্যালকোলিসিস কি। বন্ধুরা, গরু, মহিষ, ছাগল, ভেড়া এদের যে পেট থাকে, এদের পেটকে 4টি ভাগে ভাগ করা আছে। 1 নম্বর হচ্ছে রুমেন, 2 নম্বর হচ্ছে রেটিকুলাম, 3 নম্বর হচ্ছে ওমেজাম, 4 নম্বর হচ্ছে অ্যাবোমেজাম। এটা আপনারা সকলেই জানেন। আর এদের মধ্যে সবচেয়ে বড় যেটা পার্ট সেটাকে বলা হয় রুমেন। আর রুমেনের যে পিএইচ থাকে সেটাকে অ্যালকোলিসিস এবং অ্যাসিডোসিস রূপে নির্ধারিত করা হয়। পিএইচ মানে হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। এটাকে জানা খুবই জরুরি। এটাকে যদি সঠিকভাবে জানতে না পারা যায় তাহলে চিকিৎসা করা খুবই কঠিন হবে। দেখুন, আরও সহজভাবে বলছি, পিএইচ মানে হলো অম্লতা এবং ক্ষারত্বের ব্যালেন্স নির্ধারণ। অ্যাসিডোসিস মানে হচ্ছে অম্লতা, অ্যালকালাইন মানে হচ্ছে ক্ষার। একটি রুমেনের নর্মাল পিএইচ থাকা দরকার 6.2 থেকে 6.8 এর মধ্যে। যদি কোনো কারণবশত মানে কোনো উল্টোপাল্টা খাওয়ার কারণে ধরুন পশু কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি মাত্রায় খেয়ে ফেললো, তাতে রুমেনের যে পিএইচ নর্মালের থেকে যখন নিচে নেমে আসে তখন অ্যাসিডোসিস মানে অম্লতা বেড়ে যায়। আর পশু যখন প্রোটিনযুক্ত খাবার বেশি খেয়ে ফেলে তখন রুমেনের পিএইচ নর্মালের থেকে হাই হয়ে যায়, মানে উপরের দিকে উঠে যায়, তখন রুমেনের ক্ষারত্ব বেড়ে যায়। একেই অ্যালকোলিসিস বলা হয়। রুমেনের যে পিএইচ থাকে নর্মালি 6.2 থেকে 6.8 এর মধ্যে, যখন 7-এর উপরে চলে যায় মানে অ্যালকোলিসিস মানে ক্ষারত্ব, রুমেনের ক্ষারত্ব যখন 7-এর উপরে চলে যায়, যেমন 8, 9, 10 এর মধ্যে চলে যায়, ওই পরিস্থিতিকেই আমরা বলবো অ্যালকোলিসিস। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পিএইচ কী জিনিস। তো বন্ধুরা, এখন আলোচনা করি অ্যালকোলিসিসের কারণ কি। তো অ্যালকোলিসিস হয় কেন? তো অ্যালকোলিসিসের কারণ হলো প্রোটিনযুক্ত খাবার কিংবা রিচ খাবার যদি পশু বেশি মাত্রায় খেয়ে ফেলে তাহলে পশুর অ্যালকোলিসিস হয়ে যাবে। মানে পশুর রুমেনের যে পিএইচ 7-এর উপরে চলে যায় এবং পশু অসুস্থ হয়ে যায়। যেমন ধরুন, বেশি মাত্রায় যদি খোল জাতীয় খাবার খেয়ে ফেললো, যেমন সর্ষের খোল কিংবা নিম খোল কিংবা তিল খোল, কিংবা কিছু শ্রেণীর ঘাসও আছে যেটাতে প্রোটিনের মাত্রা খুবই বেশি থাকে। তারপরে ধরুন কোনো স্প্রেযুক্ত খাবার খেয়ে ফেললো, সেটা থেকেও হতে পারে। অ্যালকোলিসিস হলে এর লক্ষণ কেমন থাকবে? এর লক্ষণ বলতে অ্যাসিডোসিস হলে যেমন থাকে অনেকটা প্রায় একই হয়। খাওয়া দাওয়া ছেড়ে দেবে, দুর্বলতা দেখা দেবে, জাবর কাটা বন্ধ করে দেবে, রুমিনাল মুভমেন্ট বন্ধ হয়ে যায়, পায়খানা বন্ধ হয়ে যাবে, কোনো সময় হালকা টেম্পারেচার থাকতেও পারে আবার নাও থাকতে পারে, মুখ থেকে লালা আসতে পারে। তো আমরা এই রোগ বুঝবো কী করে, কেমন করে আইডেন্টিফাই করব এটা অ্যাসিডোসিস না অ্যালকোলিসিস? তো দেখুন, এটা আমরা ডায়াগনোসিস করব সবচেয়ে ভালো হয় রুমিনাল ফ্লুইড পিএইচ চেক করেই। তাহলে আমরা তার জন্য করব বাঁ দিকের পেটে নিডল পাঞ্চার করে একটুখানি রুমেনের ফ্লুইড বার করে নিয়ে পিএইচ স্ট্রিপের মধ্যে চেক করে নেব। তো যখন দেখবেন স্ট্রিপ পেপার শুকিয়ে গেছে তখন দেখবেন ওর কালার 7-এর উপরে দেখাবে, 8, 9, 10 এর মধ্যে দেখাতে পারে। তাতেই আপনি বুঝে নিতে পারবেন এটা অ্যালকোলিসিসের কেস। তাহলে এখন আমরা চিকিৎসা কী করব? তো বন্ধুরা, চিকিৎসা বলতে আমাদের সবার প্রথমে ফ্লুইড থেরাপিতে যেতে হবে। ফ্লুইড থেরাপি বলতে যার মধ্যে গ্লুকোজ আছে সেটা দিতে হবে। আর অ্যাসিডোসিস কেসে আমরা দেখেছি যার মধ্যে গ্লুকোজ আছে সেটা দেওয়া চলে না। আর অ্যালকোলিসিসের কেসে আমাদের নিতে হবে গ্লুকোজ যার মধ্যে আছে, যেমন ডিএনএস, রিনটোস, ইন্টারলাইট, এই ধরনের স্যালাইন, মানে যে স্যালাইনগুলোর ভিতরে ডেক্সটোজ দেওয়া আছে সেই স্যালাইনগুলোকে দিতে হবে। এছাড়া এর সঙ্গে আমরা দেব ফসফরাস ইঞ্জেকশন, যেমন টোনোফসপেন, সেনকোমেট, ক্যাটাসল এই জাতীয় ইঞ্জেকশন, এবং তার সঙ্গে দেব ট্রাইভিভেট ইঞ্জেকশন, এটা আইভি রুটে দেব, যেমন B1, B6, B12 এই জাতীয় ইঞ্জেকশন, এবং সঙ্গে দেব অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ইঞ্জেকশন, যেমন অ্যারিস্টামিন, জিট, ক্লোরিল, এটা ইন্টারমাসকুলার রূপে দেব 10 ml করে, এবং এর সঙ্গে দেব লিভারস্ট্যাক জাতীয় কিছু ইঞ্জেকশন,
যেমন বেলামেল হতে পারে কিংবা পেপসিড সি, এই ধরনের ইঞ্জেকশন এটাও ইন্টারমাস্কুলার রূপে 10 ml করে দেব। এছাড়াও আমাদের খাবারের মাধ্যমে কিছু ওষুধ তো দিতেই হবে, কারণ পেটের সমস্যায় যদি পেটে কোনো ওষুধ না পড়ে তাহলে এত সহজে পেটের সমস্যার সমাধান হবে না। তার জন্য আমাদেরকে দিতে হবে অ্যাসিডযুক্ত কিছু খাবার দিতে হবে। রুমেনের পিএইচকে হাই থেকে নর্মালে নিয়ে আসে। অ্যাসিড খাবার বলতে এখানে আপনি পতঞ্জলি কোম্পানির জামুন ভিনিগারটা দিতে পারেন, এটা খুবই কম দামে পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য কোম্পানিরও পেয়ে যাবেন। জামুন ভিনিগার মোটামুটি 500 ml মতো ধরে খাইয়ে দিন। আর যদি ভিনিগার পাচ্ছেন না তাহলে একটা কাজ করবেন, পাতিলেবু মোটামুটি 4-5টা পিস একটু জলে গুলে সেটা খাওয়ালেও কাজ দেবে। এটা খাওয়ালে হবে কি, রুমেনের যে পিএইচটা হাই হয়ে গেছে সেটাকে আস্তে আস্তে ও নর্মাল পজিশনে নিয়ে আসবে। এবং এর সঙ্গে দেন রুমেন এফেক্টস পাউডার অথবা বাবজান পাউডার, এগুলো দিলে রুমেনের যে পিএইচটাকে স্বাভাবিকভাবে তাড়াতাড়ি নিয়ে চলে আসে। সঙ্গে রুমিকেয়ার পাউডার অথবা ইকোটাস বোলাস কিংবা রুমেনটাস বোলাস এই ধরনের ওষুধগুলো সঙ্গে দিন, এবং তার সঙ্গে কোলেল মানে লিকুইড চারকোল দিতে পারেন। এটা খাওয়ালে পশুটির পায়খানা করাতে সাহায্য করবে। তাতে হয় কি, রুমেনের পিএইচকে খুব তাড়াতাড়ি নর্মাল করে আনে এবং রুমেনের যে মাইক্রোফ্লোরাগুলো আছে ডিস্টার্ব হয়ে থাকে সেগুলোকে আস্তে আস্তে নর্মাল পজিশনে নিয়ে আসে এবং পশু আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করে দেয়।